মালয়েশিয়াতে অবৈধভাবে অবস্থান করার অপরাধে 85 বাংলাদেশি সহ মোট 598 জনকে আটক করেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ। প্রিয় দর্শক, এমন একটি নিউজ কিন্তু আমরা ইতিমধ্যে পাচ্ছি। আসলে বিষয়টা কি, চলুন আমরা নিউজটা পড়ে জেনে নেই। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি এমবক তাহা বলেন শনিবার 22 ফেব্রুয়ারি ভোর 5:30টার দিকে দেশটির সেলাঙ্গোর রাজ্যের ক্লাংয়ের পাশার মেরু মার্কেট কমপ্লেক্সে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযানে 630 জনের কাগজপত্র যাচাই বাছাই শেষে বৈধ নথিপত্র না থাকায় 598 জন অভিবাসীকে আটক করা হয়। আটকদের মধ্যে 85 বাংলাদেশি ছাড়াও 500 জন মিয়ানমার, ইন্দোনেশিয়ান 7, ভারতীয় 5 এবং একজন নেপালি নাগরিকও রয়েছেন, যাদের সবার বয়স 17 থেকে 57 বছরের মধ্যে। আটককৃতদের তথ্য সংগ্রহ এবং তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। গ্রেপ্তার এড়াতে কিছু অবৈধ অভিবাসী গেরিলা কৌশল ব্যবহার করেছিলেন বলে জানিয়েছে মালয়েশিয়ান অভিবাসন বিভাগ। তবে আটক বাংলাদেশিদের নাম প্রকাশ করেননি কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযানে সেলাঙ্গোর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনাস কামারউদ্দিন, রয়্যাল ক্লাং সিটি কাউন্সিলের এমবিডিকে মেয়র দাতুক আবদ হামিদ হোসেন, জিআইএম অফিসার, এমডিকে জাতীয় নিবন্ধন এনআইডি সহ 153 জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। তো এরকম একটি নিউজ কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বাংলাদেশি সহ অনেকেই কিন্তু গ্রেপ্তার হয়েছে, কিন্তু বাংলাদেশি কারা কারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে এখনো জাস্টিফাই করা যায়নি। তাদের কাগজপত্র যাচাই বাছাই করা হয় এবং বৈধতা না থাকার কারণে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়। তো প্রবাসী ভাই বোনদের জন্য বলে রাখবো, আপনারা যারা প্রবাসী যাচ্ছেন বা কাজ করার ইচ্ছা আছে তারা অবশ্যই বৈধ কাগজপত্র নিয়ে যাবেন এবং সেখান থেকে কাগজপত্র যত তাড়াতাড়ি সম্ভব আপনারা বৈধ করে নেবেন এবং সঠিক আইন মেনে কাজ করবেন। ধন্যবাদ আপনাকে।